সম্মানিত ভক্তবৃন্দ, যাই হোক, আজকে আসলে কিছু বিষয়ে কথা বলার জন্য লাইভে আসা। তো কথাগুলো হচ্ছে যে কেউ কারোর জন্য থেমে থাকে না, কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। যেমন মাকে ছাড়া তার ছেলে বা মেয়ে বা সন্তান সন্ততি জীবনযাপন করে, সেভাবে সন্তান সন্ততি মারা গেলেও মা জীবনযাপন করে। তার সুখে কখনো মারা যায় না। মানুষের সুখে কখনো মারা যায় না। মারা যায় যখন তাদের কষ্টটা উপচয় পড়ে, তখন তারা মারা যায়। তো সেটা আসলে হারাম, আত্মহত্যা করা। এখন যেটা মূল বিষয়, আমি অল্প সময় নেব, 2 মিনিট একটু শুনবেন প্লিজ। আমি জানি না যে আমি দেশের জন্য কতটুকু দিতে পেরেছি, আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে কতটুকু দিতে পেরেছি। তবে আমি এটা জানি যে মিউজিক ইন্ডাস্ট্রিতে অবশ্যই একটা জায়গা ছিল, যে জায়গাটা হচ্ছে পাওয়ার জন্য অনেকে কোটি কোটি টাকা খরচ করতে রাজি আছে। কিন্তু আসলে টাকা দিয়ে সবকিছু হয়, আবার টাকা দিয়ে সবকিছু হয় না। দুটোই গ্রহণ করে দিচ্ছি। যেমন শাকিব খান, তাহলে আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করলেও আপনি শাকিব খান হতে পারবেন না। শাকিব খানই। আবার শাকিব খানের সাথে আপনি দেখা করবেন, কোটি কোটি টাকা খরচ করে ম্যানেজার ঘুষ দিয়ে করে দেখা করে লাইছেন, এই যে আবার টাকা ছাড়াও হয় না, টাকার দরকার আছে। তো সব মিলে অর্থ অনর্থের মূল, আর অনর্থ হচ্ছে ঝামেলা, গ্যাঞ্জাম, ফাসাদ, এগুলার কারণ হচ্ছে অনর্থ। তো যাই হোক, কথা হচ্ছে টাকা। আমার কাছে দুনিয়ার সবচেয়ে টুটটুট জিনিস হচ্ছে টাকা। মুচি থেকে, ম্যাথুর থেকে, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত এটা ধরতেছে, এটা আতাইতেছে। মানে কি এটা আপনার জন্য যদি চকলেট রাখা হয় একটা খোলা আর একটা প্যাকেটে বন্দি, আপনি অবশ্যই খোলাটা নেবেন না, কারণ মশা মাসি বসছে, এই জন্য নেবেন না। তো উদাহরণটা একটু বুঝে নেবেন। এখন কথা হচ্ছে, আমি আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ থাকবো। আপনারা দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ আমি যেন সুস্থ থাকতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে হয়তো আর কিছুদিনের মধ্যে গান বাজনা ছেড়ে দেব। তো সেটা রিসেন্টলি, সেটা ঘোষণা দেওয়ার জন্য আজকে লাইভে আসা। তো আপনাদের কাছে অনেক ভুল ভ্রান্তি, অনেক প্রকার মানে বলতে গেলে যে আমি খুব ঋণী আপনাদের কাছে যে আপনারা আমাকে এতটুকু ভালোবাসা দিয়েছেন, যেখানে আসলে একটা মানুষ ভালোবাসা না পেলে এতদূর পর্যন্ত আসতে পারে না। আমি যত দূরে এসেছি, আমার কাছে আমি অনেক দূর চলে এসেছি, আমার যোগ্যতার চেয়ে আমি বেশি দূর চলে এসেছি। আল্লাহ তাআলা আমায় দান করছে এটা, এই জন্য আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আর আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আপনাদের চিরকৃতজ্ঞ, আজীবন থাকবো ইনশাল্লাহ। আমার অনুরোধ একটাই আপনাদের কাছে, যে আমার আগে কে মারা যায়, পরে কে মারা যায় তো জানি না, তবে আমার আগে যদি আমার ওয়াইফ মারা যায়, তাহলে সেটার জন্য কিছু করার দরকার নেই। কিন্তু আমার ওয়াইফের আগে যদি আমি মারা যাই, আমার বউর আগে, তাহলে আপনাদের জন্য একটা দায়িত্ব দিয়ে গেলাম, কষ্ট করে একটু পালন করার চেষ্টা করবেন, যে আতিফ নীলয়ের বউর মতো আমার বউরে দিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে, কেউ যেন গান টান না গাইতে পারে, মিডিয়াতে যেন সে না আসতে পারে। এই জন্য আপনার কাছে আমার হাত জোড় করে অনুরোধ রইল। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার মৃত্যুমুখ যেন আমার প্রেমিকা না দেখতে পারে। আমার কবর হয়ে যাক, তারপর সে খবর পাক যে আমি মারা গেছি। এটা আপনাদের কাছে অনুরোধ, দুইটাই রিকোয়েস্ট, আপনারা আশা করে রাখবেন। খুব বেশি কষ্ট হচ্ছে, বাট আমি একটু চাপা স্বভাবের, তো একটু চাপা গান্না গানতে পছন্দ করি। গান জীবনে অনেক বড় একটা নেশা, অনেক বড় একটা পেশা, যে জিনিসটা ছেড়ে আমি খুব শীঘ্রই চলে যাচ্ছি। বিদায় সঙ্গীত জগৎ, বিদায়, আলবিদা।